আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আলোচ্য বিষয় হবে জীবন ও জীবিকা, ষষ্ঠ শ্রেণী, প্রথম অধ্যায় কাজের মাঝে আনন্দ এর ছক পূরণ 1.1, অর্থাৎ প্রতিদিনের কাজের তালিকা। তোমাদের পাঠ্য বইয়ের কিন্তু 7 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এসো সুমি ও রনির মতো আমরা নিজেদের বাড়িতে যেসব কাজ করি তা নিচের ছকে লিখি। এখান থেকে আমাদের প্রতিদিনের কাজের তালিকা যে ছক পূরণ 1.1 আছে, দেখো আমরা যেভাবে বইতে দেওয়া আছে ওইভাবেই, যেমন প্রথমে আছে বিভিন্ন সময়ের কাজ, নিজের কাজ, পরিবারের কাজ। এবার সকালে যা করি, বিকেলে যা করি, রাতে যা করি, এই ছকগুলো আমরা এখন পূরণ করব। তাহলে দেখো, সকালে আমরা যা করি, যেমন নিজের কাজ, ঘুম থেকে উঠে নিজেরা বিছানা গুছিয়ে রাখি, দাঁত ব্রাশ করে হাত মুখ ধুই, সকালে নাস্তা খাই, শিক্ষকদের দেয়া বাড়ির কাজ শেষ করি, স্কুলের পোশাক পরিধান করি, বই খাতা গুছিয়ে স্কুলে যাই। এরপরে পরিবারের কাজ কি কি করতে পারি, যেমন বাড়ির উঠান ঝাড়ু দেই, মাকে নাস্তা বানানোর কাজে সাহায্য করি, মা চা বানিয়ে দিলে বাড়ির সবাইকে তা পরিবেশন করি, হাঁস মুরগি খামার থেকে বের করি এবং পরিচর্যা বাবাকে সহায়তা করি। আসলে এটা আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমার মনে হয় কেউ এই কাজগুলো জীবনেও করি নাই। আর দ্বিতীয়ত, নিজের কাজ যেটা বলি, যে ঘুম থেকে উঠে নিজের বিছানা গুছিয়ে রাখি, এটা মোটেও রাখি না। তারপরে যে আহ বই খাতা, এগুলো আসলে আমাদের গার্ডিয়ান যারা আছে তারাই কিন্তু সবকিছু রেডি করে দিয়েছে, তারপর আমরা স্কুলে গেছি। যাই হোক, বর্তমানে এটা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমরা অভ্যস্ত নই, কিন্তু এগুলা দেখলে আমরা যদি অভ্যস্ত হই। এবারে বিকেলে যা করি, যেমন স্কুল থেকে ফিরে পোশাক পরিবর্তন করি, পরিষ্কার পরিচ্ছন্ন হই, বন্ধুদের সাথে খেলা করি, খেলা শেষে হাত মুখ ধুয়ে ঘরে যাই। এবারে পরিবারের কাজ বিকালে, যেমন বাগান পরিচর্যা করি, বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করি, মা চা বানিয়ে দিলে বাড়ির সবাইকে তা পরিবেশন করি, পরিবারের ছোটদের সাথে সময় কাটাই। এখানে কিছু মিল আছে, যেমন স্কুল থেকে ফিরে পোশাক পরিবর্তন করি, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হই, তাও ঠিক আছে, বন্ধুদের সাথে খেলা করি, খেলা শেষে হাত মুখ ধুয়ে ঘরে যাই। এই যে বন্ধুদের সাথে খেলা করি, এটা তো সবার ক্ষেত্রে সত্যি এবং সবাই এটা করে। আর এরপরে বাগান পরিচর্যা করে, এটা অনেকে করে। বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করি, মোটেই করি না। মা চা বানিয়ে দিলে বাড়ির সবাইকে তা পরিবেশন করি, তাও ঠিক আছে। যাই হোক, আমরা এই বিষয়ে কথা না বলি। এবার আছে রাতে যা করি, যেমন মনোযোগ দিয়ে পড়ালেখা করি, পড়া শেষে বই খাতা গুছিয়ে রাখি, সময় মতো রাতের খাবার খাই, খাবারের প্লেট ধুয়ে রাখি, ব্রাশ করি। এরপরে রাতে পরিবারের কাজ যে আছে, যে রাতের খাবার পরিবেশনকে রাতের খাবার পরিবেশনে মাকে সাহায্য করি, খাবার শেষে টেবিল পরিষ্কার করি, দাদা দাদির মশারি টানিয়ে দেই। এরপরে ছুটির দিনে যা করি, যেমন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, বিছানা গুছিয়ে রাখি, খাওয়া দাওয়া করি, নিজের ব্যবহার্য কাপড় ধুয়ে এবং গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখি, সৃজনশীল লেখালেখি, কবিতা ও গল্প করি, বাবা মায়ের সাথে আত্মীয় বাড়ি বেড়াতে যাই, মাঝে মাঝে বাবার সাথে মেলায় বা বাজারে যাই। এবং পরিবারের কাজ কি, যেমন বাগান পরিচর্যা করি, এটা আমি সবসময় করছি বা করি এখনো। বাড়ির পরিষ্কার করার কাজে বড়দের সাহায্য করি, তেমন একটা না। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, এইগুলো কিন্তু আমাদের যে দৈনন্দিন কাজের রুটিন, এটা আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।